নমস্কার বন্ধুরা, আমি পূজা আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 7:30। তো আমি আজকে প্রায় 6টার সময় উঠে গেছি, কারণ আজকে আমার কাজে যাওয়ার ছিল। তো উঠে গিয়ে এই যে ছেলে ঘুমাচ্ছে বলে আর মশারিটা আমি তুললাম না। তো তারপরে দেখো এই যে আমি স্নান টান করে আর এই পুজো দিতে বসে গেছি। তো তাড়াতাড়ি করে পুজো দিয়ে আর এখন দেখো এসছি আমি হচ্ছে তুলসী গাছে জল দিতে। তো তুলসী গাছে জল দেওয়ার পর বাইরে দেখো একটু নজর পড়েছে, দেখি দেখো শিয়াল দেখছো। এখন তো সকাল এত মানে 7:30টাও বাজেনি সকাল। তো দেখো এখনই এইরকম শিয়াল পুরো চলে এসেছে। আর এই ভিডিওটা মেনলি আমি করছিলাম অফিসে জানানোর জন্য, যে অফিস থেকে যাতে বলতে পারি যে এই শিয়ালগুলো এত দূর চলে আসছে, মানে কেউ ময়লা ফেলেছে। তো সেই ময়লাগুলো দেখো শিয়ালগুলো দেখো টেনে টেনে নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে। এইটা একটা, আর ওই পাশে প্রায় 8-9টা শিয়াল রয়েছে। এই যে দেখো এই ময়লাগুলো সব টেনে 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 নিয়ে আসছে, জানি না কারা ময়লা ফেলেছে। তো ওইটাই আমি ভিডিও করছিলাম এই কারণে, যাতে অফিসকে বলতে পারে যাতে এইগুলো একটু নজর করে, ময়লাগুলো যেন এখান থেকে তুলিয়ে দেয়। কারণ দেখো যেহেতু একদম আমাদের বাড়ির পুরো নিচেই, তো যখন তখন তো হামলা করে দিতে পারে না, শিয়াল বলে কথা। তো তারপর দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেল আর আমি চলে এসেছি এইদিকে টিফিন করতে। তো টিফিন বলতে আজকে করেছি হচ্ছে রুটি আর আলু ভাজা। তো তাড়াতাড়ি করেই দেখো এখানে রুটি আলু ভাজাটা করলাম, আর এইদিকে আমার ছেলের জন্য খাবার রেডি করছি ওকে খাওয়াবো বলে। তো দেখো এখন বাজে হচ্ছে 11টা। আর আমি সেই আজকে তো কাজে বেরোনোর কথা ছিল, বললামই যে কাজে বেরোবো। তো আমি সেই কখন থেকে সেই প্রায় 9টা এরকম দিক থেকে রেডি হয়ে বসে আছি, যে দেখো ব্যাগ ট্যাগ গুছিয়ে বসে আছি যে কাজে বেরোবো। এত দেখো কি বৃষ্টি পড়ছে, যে আমি যে বেরোবো মানে সেইটার উপায় নেই, এত বৃষ্টি পড়ছে। বৌদির কাছে যাব, আমার একটা মানে কাজও একটা মানে একটু ইয়েতে সাইবার ক্যাফে যাবো, সেটাও যেতে পারছি না, কিছুই যেতে পারছি না। দরকার ছিল আজকে যেন বেরোনোর। আমার ছেলে এই আমার ছেলে দেখছে, এই আমার ছেলে দেখছো জেঠিমার কোলে করে দোল খাচ্ছে। এতক্ষণ ধরে আমার কাছে ছিল, আমি বাথরুমে গেছিলাম আর এখন জেঠিমা এই যে দোল খাওয়াচ্ছে। মানে মাথা গরম হয়ে যাচ্ছে, আজকে না বলে কালকে আবার বেরোতেই হবে। কালকে বলে বৃষ্টি কী বলে নিম্নচাপ ধরেছে, আমি জানি না কী হয়েছে। সে কাল রাত থেকে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, থামছে আর না। ভালো লাগে না, কাজে যাব। আমি জানো কাজে যাবো বলে কালকে রাতের বেলা কত রাতে গিয়ে রান্না করেছি, কালকে কত রাতে সব রান্না বান্না করে রেডি করে রেখেছি। দিয়ে এখন আসছে না বলে আজকে এমনি ফ্লিপকার্টের জিনিস আসার কথা ছিল, জেঠিমাকে বলেছিলাম এই ড্রাম ট্রাম সব ফাঁকা করে দিচ্ছিলাম, যে আসলে ড্রামের মধ্যে নিয়ে রাখবে, পরে আমি গুনবো, অনেকটা জিনিস রয়েছে যেহেতু, পরে আমি গুনবো। তো তারপরে কি বলে, সে তো এখন হলো না, আমি তো এখন বাড়িতে আছি, তো আমি নিয়ে নেবো। আবার চিকেন, যে কালকে তো চিকেন আনতে গেলাম, চিকেন তো মানে দোকানদার ছিলই না, ফোন করলাম দোকানে গিয়ে, দোকানদার খুলে কোথায় গেছে। আবার এখন ফোন করলাম, বললাম মানে চিকেনের লোকটার বাড়ি আমাদের বাড়ির সামনে থেকে যায়। তা বললাম হয়ে গেলে দোকান বন্ধের সময় আমাকে চিকেনটা দিয়ে যাও, আজকে না রাতেরবেলা রান্না করবো। কালকে হচ্ছে পটল চিংড়ি করে রেখেছি। ভালো লাগছে না জানো না আমার। এক জায়গায় বেরোবো তো রেডি হয়ে আছি, পুরো খেয়ে টেয়ে পুরো রেডি হয়ে গেছি। এবার যদি না যায় না, শিডিউলটা পুরো অন্যরকম হয়ে যায়। মানে একটা মানে কেমন একটা যেন আমি জানি না, তারপরে শিডিউলটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। কী আর বলবো, আমার কাজের ওপর এনার্জি নেই। দেখো দুটো ব্লাউজ নিয়ে বসে আছি, কাজ করবো তাই। তারপরে যে কালকে একটা বৌদি তো কাজে এসছে, তোমরা তো দেখলেই, কালকে একটা বৌদি নতুন কাজ করবো বলে এসছে। তো তার মেশিনটা আবার সমস্যা হয়েছে, আমাদের বিল্ডিংয়ের ভেতরেই থাকে। তো সে তার বাড়িতে আবার যাবে, বৃষ্টি হয়েছে ছাতা নিয়ে একটু যাবো, তার মেশিনটা না ঠিক হলে সে আবার এই ব্লাউজে লাইন লাগাতে পারবে না, তাকে এই ব্লাউজে লাইন লাগানোর কাজগুলো দেবো। তো এই আর কি। তো চলো আমি কাজে বসি, দেখি এই বৌদি আর পাশে কোথাও গেছে, বলো আমি 10-15 মিনিটে আসবো। তো গেলে ওর মেশিনটা আবার একটু গিয়ে দেখে দিয়ে আসবো। তো দেখো এখন এই ভিজে দেখছি বৃষ্টি পড়েছে, একটু কমেছে কিন্তু জোরে জোরে ভালোই পড়ছে বৃষ্টি, মানে ভিজে যাবে ছাতা না নিয়ে বেরোলে। তো এখন যাচ্ছি ওই বৌদিদের বাড়িতে ওর মেশিন দেখতে। মাঝে মধ্যে ভাবি হচ্ছে আমি কত রকমের মেকানিক, আসতে বলছে লোকে শুনবে হাসবে। আমার কাছে যারা কাজ শিখেছে, আমাদের আশেপাশে যাদেরই সেলাই মেশিন খারাপ হয় আমাকে ডাকে। আমি আমি ঠিক করতে পারি মেশিন, মানে যখন আমার মেশিন যখন লোক ঠিক করতো আমি দেখে নিতাম কেউ ঠিক করে। এখন আমি তো মেশিন মানে প্রায় 5-6 বছর হয়েই গেছে মেশিন, আমি কাউকে দেখাই না। আমার মেশিনের কোনো সমস্যা হলে আমি নিজেই ঠিক করে নিই। আর পাশাপাশি লোকেরও মেশিন খারাপ হলে আমায় ডাকে, মানে এটা কি মানা যায়? আমি মানে কি বলবো আর। তো কী হবে, চলো চলে যাই। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে দেখো। আচ্ছা পুরো গোলাপ বাগানে শীতকালে এত সুন্দর গোলাপ ফুটে, দেখো বর্ষাকালে। তাড়াতাড়ি করে যাচ্ছি গোলাপটা দেখানোর জন্য। দেখো আমি কেন চোখের শান্তি করব, সবাই চোখের শান্তি করবে। এই দেখো এই এরকম গোলাপ ভর্তি হয়ে গেছে। এই দেখো বৃষ্টিতে মুছতে গেছে, কিন্তু গোলাপ দেখো কত গোলাপ হয়েছে।
পুরো গোলাপ ভর্তি হয়ে গেছে গাছগুলোতে। তো চলো টাটা। আমি এই যে এই বিল্ডিংয়ে আবার চলে এসেছি বিল্ডিংয়ে। তো দেখো একবার তো বেরোলাম, আবার এখন তাড়াতাড়ি করে এখন ছুটছি। একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে, মানে একটা ওই সাইবার ক্যাফে যাবো বলছিলাম। তো হচ্ছে আমার অ্যাকচুয়ালি ব্যবসার ট্রেড লাইসেন্স করতে হবে, তার জন্য হচ্ছে এখন আমার যেতে হবে। এই যে এখন কাগজপত্র নিয়ে নিয়েছি, কারণ ট্রেড লাইসেন্স করতে গেলে তো দলিল টলিল সব লাগে। তো বাড়ির এখন কাগজপত্র সব নিয়ে আর এখন ছুটছি তাড়াতাড়ি করে ট্রেড লাইসেন্স করবো হবে। এখন তাড়াতাড়ি করে যাই, ভগবানের আমার সব কাজগুলো সব সফল করে। মানে আমার হচ্ছে নতুন ব্যবসাটা যেটা করবো সেটা ট্রেড লাইসেন্স করতে যাচ্ছি। আমার নিজের ব্যবসা তো ট্রেড লাইসেন্স আছেই। তো চলো, তার বাইরে বৃষ্টি পড়ছে জানো, রেনকোট পরতে হবে মনে হয়, পরতে হবে রেনকোটটা। দেখি এই না, হেলমেটটা দিলেই হয়ে যাবে, রেনকোট পরতে হবে না। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই। এখন আমি বসে আছি যেখানে ট্রেড লাইসেন্স করবো, সেই মানে সাইবার ক্যাফেতে। আর ওখান থেকে এই যে আমার ছেলের সাথে ফোনে কথা বলছি, বলছে এই রুদ্র, যেই বলছি দেখো ওপর দিকে খালি ঘুরে ঘুরে তাকাচ্ছে। ও ভাবছে কোথা থেকে আওয়াজ আসছে, ও বোঝে এখন ক্যামেরা থেকে আওয়াজ আসছে। তো এই দেখো আমি আর প্রীতম ওখানে বসে বসে এইসব করছি, করার পর বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে আমি খাওয়া দাওয়া করলাম, ছেলেকে খাওয়ালাম। তারপরে গিয়ে এখন এই যে আমি কাজে বসেছি আর জেঠিমা খেতে বসেছে। খাওয়া টাওয়ার পর ফ্লিপকার্ট থেকে কিছু জিনিস এসেছিলো, তো সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা আমার পেজে আছে, অবশ্যই গিয়ে একবার দেখে আসবেন। তো তারপরে গিয়ে দেখো এই যে জেঠিমা এখন ঘুম থেকে উঠে আর বললাম আদা রসুনটা ছাড়িয়ে দাও, বিকালে মাংস করব। তো ওই জন্যই জেঠিমা দেখো আদা রসুন আলুটা এখানে সব ছাড়িয়ে রাখছে। আর আমার ছেলে কিন্তু এখনও পর্যন্ত ঘুমাচ্ছে সেই ঘরে। আমি এইদিকে চলে এসেছি পাস্তা করতে। পাস্তাটা অনেক দিন আগে কিনেছিলাম কিন্তু খাওয়া হচ্ছিল না, তো জেঠিমাকে বললাম আজকে বিকেলবেলা আমরা পাস্তা খেয়ে নেবো। তো সেই জন্যই আমি এখানে পাস্তা রান্না করতে এসেছি। তো তাড়াতাড়ি করে দেখো পাস্তাটা রান্না করলাম, রান্না করে আর আমি এখন খেতে বসে গেছি। এখন বাজে হচ্ছে তোমার 6:10। আর এখন দেখো আমি এই যে পাস্তা নিয়ে বসে গেছি, আমার ছেলে নড়ছে। যেই পাস্তাটা নিয়ে বসলাম আমার ছেলে দেখো, এই দেখো নড়ছে আমার ছেলে, দেখছো? আর জেঠিমা এখানে এই যে সে কেটেই যাচ্ছে, আমার ছেলে নড়ছে। সবে ভেবেছিলাম পাস্তাটা একটু শান্তি করে খাবো, করে আমার শান্তি কোথায় গেল। আমার ছেলের সাথে একটু খেললাম, ওখানে একটু ঘুরলাম। তারপরে গিয়ে আমরা আবার চা টা খেয়ে আর আমি এইদিকে চলে এসেছি কাটিং করতে। তো এখানে আমি একটা চুড়িদার আর একটা প্যান্ট কাটবো। তো তাড়াতাড়ি করে দেখো এখন চুড়িদারের লাইনিংটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমার ছেলের খাওয়ানোর সময় হয়ে গিয়েছে। তো আমি এখানে দেখো ওকে খাওয়াচ্ছি, জেঠিমা কোলে করে নিয়ে ঘুরছে। তো এই করি, কোলে করে নিয়ে ঘুরে আজ আমি খাইয়ে দিই। কারণ দেখো ফোন দেখাতে যদি না চাই, বাচ্চাকে এইভাবেই খাওয়াতে হবে, কিচ্ছু করার নেই। কারণ ফোন দেখলে তো বাচ্চা একা একাই দেখবে, খেয়ে নেবে। আর যদি না খাওয়াতে হয়, ছোটো মানুষ একটু ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ালে কি খেয়ে নেয়। তাই জন্য জেঠিমা ওকে কোলে করে নিয়ে ঘোরে আর আমি ওকে খাওয়াই। তো দেখো তাড়াতাড়ি করে ওকে খাইয়েও নিলাম। তো দেখো তারপরে আমি চলে এসেছি এখানে রান্না করতে। রান্না বলতে বলতে বললামই তো যে মাংস আলু পেঁয়াজ কাটছিল, তো এখানে মাংসটাই রান্না করতে এসেছি। তো তাড়াতাড়ি করে দেখো মাংসটাও রান্না করে নিলাম। রান্না বান্না করে আমি আর জেঠিমা দুজনেই খেয়ে নিলাম। এখন কটা বাজে? এখন বাজে 11:40, ঠিক আছে। আর আমি এখন যাচ্ছি হচ্ছে এই যে কোথাও গেলো জামা কাপড় মেলতে। 11:40, তোমরা কি কখনো মেলেছো এরকম 11:40 জামা প্যান্ট? শুধু আমার ঘরে দেখা যায় 12টা 1টার সময় এরকম বড়ো জামা প্যান্ট মেলতে। আর আমার ঘরের অবস্থাটা দেখে নাও, আমার ঘরের অবস্থা। এই যে জেঠিমা, এই যে আমার হনুমান, দেখেছো হনুমান কী করছে? হনুমান বলে যে আমার তাকাচ্ছে দেখো। এই যে এইখানে হচ্ছে আর জেঠিমার বিছানটা তোমরা শুধু একটু দেখো, লেটেস্ট বিছান, কয়টি করে সরু দেখছো? জেঠিমা হচ্ছে হচ্ছে হসপিটালে আয়ার কাজ করতো, বেঞ্চে শুয়ে শুয়ে অভ্যাস, ঠিক আছে। এইটা পাতলে কিন্তু কত বড় জায়গা হয়, এখানে দুজন শোয়া যায়। সেখানে দেখো সরু করে পেতে, আর দেখো ওইটুকুনি দিয়ে শোব, ওইটুকুনি দিয়ে শোব। আমি বলে বলে বিছান বড় করে না, ওইটুকুনি বিছান, ওইটুকুনির মধ্যেই চাদর পাতে, ওইটুকুনি দিয়ে মশারি টাঙা, ওইটুকুনি দিয়েই সব। আমি জানি না মানুষের বড় জায়গা থাকলেও কেন শুধু ইচ্ছা করে না। তুমি আমার বোতল ধুয়ে দিয়েছো গরম জলে? আর ওই 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 পাম্পের এই মেশিনগুলো ধোনি তো? কখন ধুলে ওরা? সকালে? ঠিক আছে, চলে গেলাম পাম্প করতে হবে তাই। তো চলো আমি এখন এই মহান কাজটা করতে চাই, মহান কাজ আমার জামা কাপড় মেলা। আমি ফোনটা নিয়ে যাবো না আজকে, মানে রেকর্ড করতে পারবো না, আমার ফোনে 1 ফোঁটাও চার্জ নেই। ফোনে মাত্র 6-7% চার্জ আছে। এই যে এখন আমি
চার্জার আছে, চার্জারটাও তোমাদেরকে দেখিয়ে দিই। চার্জারটা দেখেছো? এরকম চার্জার কার 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 কাছে আছে? দেখছো এই চার্জারটা মাথাটা ভেঙে গেছে বলে আমি কাপড় জড়িয়ে, তারপরে যেটি এটা কী বলে, ব্ল্যাক টেপ, এটা জড়িয়ে রেখেছি। এখন এই চার্জারটা দেবো, চার্জ হবে, আমি জামা কাপড় মেলতে চলে যাবো। চলো। তো এরপর দেখো আমি এখানে চলে এসেছি কাটিং করতে। তো ওই তো আগে চুড়িদারটা কেটেছিলাম, তো এখন এই যে প্যান্টটা কেটে নিচ্ছি। তো প্যান্টটা কেটে ভেবেছিলাম করবো, কিন্তু আর করার টাইম পেলাম না। তো তারপরে গিয়ে দেখো শুয়ে পড়লাম। আমার ছেলে এত কাঁদছিল কাটিংটা করতে করতে, এই জেঠিমা বললো আর কাজ করতে হবে না, তাড়াতাড়ি এসে ওকে দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে আর তারপরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। তাও এখন বাজে প্রায় 1:30টার উপরে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে আমাদের পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।